বিনু দাদা, ওই ঝিওটা আমার সঙ্গে কথা পর্যন্ত বলতে চাইল না গো। এমনকি মুহ উপরে কই দিলা কি আমরা যেন কেউ আর কখনো সেখানে না যাই। হ্যাঁ, ঢের মেয়ে দেখেছে বিনু দাদা, কিন্তু মা কাজুর মতো মেয়ে কখনো দেখিনি। যে মা এত কষ্ট করে মেয়েটাকে বড় করলো, সেই মা এই পেলো তার কাছ থেকে। কাজু এসব কথা বলেছে? যদি বলে থাকে তাহলে নিশ্চয়ই শ্বশুর বাড়ির সবাইকে খুশি করতেই বলেছে। যদি সত্যি এটা করে থাকে তাহলে বলতে হবে অন্তত এই মুহূর্তে কাজু বুদ্ধিমতির মতো কাজ করেছে। যাকে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, চলো আমার সঙ্গে। চলো চলে এসো সবাই, চলে এসো। আচ্ছা চন্দন, কি ব্যাপার উর্বশী, তুমি দাঁড়িয়ে রইলে যে? আমার যাওয়া হবে না বিনু দাদা। মানে? আমি ডিঙা ভাসিতে ফিরে যাচ্ছি। হ্যাঁ, সে তো সবাই যাবে। দুপুরে আমার বাড়িতে খেয়ে তারপরে যেও। না দাদা। না মানে? কিছু মনে করো না, আমার তোমার বাড়িতে যাওয়া হবে না দাদা। যাওয়া হবে না? না যেতে চাইছো না? কেন উর্বশী? ডিঙা ভাসিতে সৃষ্টি তোমাকে একদিন অপমান করেছিল সেই জন্য? এই পৃথিবীটা চলে দেওয়া নেওয়ার উপরে। বিনায়ক পাটনায়ক অনেককে শেল্টার দেয়, তোদেরও দিয়েছে, সেটা নিয়ে আমি মাথায় ঘামাচ্ছি না। কিন্তু উর্বশী, তুই আমাকে নিয়ে মাথা ঘামাতে পারবি না কোনো দিন, বোঝা গেছে? আমি যে তোকে কোনোদিন চিনতাম বা চিনি এ কথা আমি বিনুদাকে কোনোদিন বলবো না। সেজন্য এক মুহূর্তে আমি মানুষটাকে মূল্যহীন করে ফেললে? উর্বশী, এই যদি তোমার বুদ্ধির পরিচয় হয় তবে তোমার মেয়ে তার শ্বশুর বাড়িতে গিয়ে কি বুদ্ধির পরিচয় দেবে বলো তো? আমরা সবাই যখন যাচ্ছি তখন তোমার যেতে এত আপত্তি কিসের উর্বশী? কিছু কিছু জিনিস তো ভালো দেখায় না। উর্বশী দিদি, বিনু দাদাকে এত অসম্মান করিবার তোমার কোনো অধিকারও নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। ও যদি সত্যি আমার বাড়িতে যেতে না চায় তাহলে তোমরা এবার কি করে যাবে বলো? সত্যি তো ওকে তো আর এভাবে একা ফেলে রেখে যাওয়া যায় না। আমি তোমার বাড়ি গেলে তোমার বউ আমার অনেক বড় ক্ষতি করবে বিনু দাদা। সে কথা কেমন করে তোমায় বলি বলো তো? আর তোমার বউয়ের হাতের নাগালে এখন আমার মেয়েটা আছে, তার যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি... না বিনা, উর্বশীর এরকম অনর্থক আর অকারণ জেদের সঙ্গে তো আমরা তাল মেলাতে পারবো না। তুমি নিজে যখন আমাদের নিতে এসেছো তখন আমরা সবাই যাবো। এক মিনিট, তোমার কি যেতে খুব আপত্তি আছে? আমি তোমায় কথা দিচ্ছি, সৃষ্টি তোমার সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করবে না। কি করে তোমাকে বোঝাই বিনু দাদা? উর্বশী, এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে উর্বশী। হাজার হোক বিনু দাদার দয়াতেই আমরা খেয়ে পরে বেঁচে আছি, তার কথার তো একটা দাম আছে না? যাকে যাকে, এখন এসব কথা বাদ দাও। চলো বিনু দাদা, আমি যাব। যা হয় হোক, যে আমাকে আর আমার মেয়েটাকে এতকাল বাঁচিয়ে রেখেছে তার কথা আমি ফেলতে পারবো না। কিছুতেই তাকে এত বড় অপমান আমি করতে পারবো না। তুমি সত্যি যাবে? হ্যাঁ। বেশ, এসো এসো চন্দন। চলো চলো সবাই চলো। এসো ভেতরে, জয়, শ্যাম, এসো, বসো তোমরা। কেমন আছো সৃষ্টি? ডিঙাভাসীর লোকজন আমাকে কোনোদিন শান্তিতে থাকতে দিয়েছে? তোমার কি মনে হয় চন্দন? আমার স্বামী একজন সায়েন্টিস্ট, সারা পৃথিবী সেটা জানে, কিন্তু আমি তো জানি ও
ওর আর একটা পরিচয় আছে, ও ডিঙাভাসির লোক। ঘটনাচক্রে ডিঙাভাসিতেই জন্মেছিল। তুমি যে কথাগুলো বললে সেগুলো চন্দন বা এদের সবারই জানা, নতুন কিছু নয়। কিন্তু ওরা এটা কি জানে শুধু ওদের জন্য কোনো দিন আমি পুরোপুরি শান্তিতে থাকতে পারি না, একটা দিনও নিশ্চিন্তে থাকতে পারি না। কখন কে কিভাবে তোমাকে ফাঁসিয়ে দেয় দেখছি তো বহু বছর। সৃষ্টি, আমি যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে গিয়েছিলাম। সরি চন্দন, এই কথাগুলো আমি বলতাম না যদি না তুমি আমাকে জিজ্ঞেস করতে যে আমি কেমন আছি। আমার ভালো থাকা না থাকার সঙ্গে আমার স্বামীর ভালো থাকা না থাকাটা কিন্তু খুব ভালো করে জড়িয়ে আছে। সৃষ্টি, তোমাকে কি বলি বলো তো? আমাদের তো ধারণা বিনায়ক এই কাজগুলোর সঙ্গে যুক্ত না থাকলে ও কখনো ভালো থাকবে না। এই ধারণাটাই তো ওর মধ্যে তোমরা গেঁথে দিয়েছো, তাতে তোমাদেরই সুবিধে। বিনায়কের এই প্রজেক্টের আগে তুমি কলকাতায় পুরো বেকার ছিলে। সৃষ্টি, এখানে যারা যারা আছে তারা অনেকেই খেতেই পেত না। সেদিক থেকে তোমাদের তো লাভই হয়েছে বলো। সৃষ্টি, তুমি যা জানো তা সবটাই ঠিক জানো না। বিনায়কের প্রজেক্টটা শুরু হওয়ার আগেও আমি নানা ধরনের সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলাম, আর সেগুলো সবটাই ছিল নন প্রফিটেবল সংস্থা। তাই হাত খরচা ছাড়া আমি সেখান থেকে কিছুই নিতাম না। বিনায়কের এই প্রজেক্টটা শুরু হওয়ার পর থেকে আজও এই নন প্রফিটেবল সংস্থা থেকে আমি হাত খরচা বাদে কিছুই নিই না। চন্দন, তুমি এত কথা কেন বলছো চন্দন? শুধু একটা মাত্র কথার উত্তর দিয়ে দেওয়া যায়। আমি তোমাকে আমার কাজের প্রয়োজনে কলকাতা থেকে ওখানে নিয়ে গিয়েছিলাম, তুমি আমার কাছে কাজের প্রয়োজনে আসোনি। আর আজও এত বছর পরেও যে আমি তোমাকে, তোমাদের সবাইকে সম্মানজনক কিছু, তোমাদের প্রাপ্য মান মর্যাদাটুকু দিতে পারি না, এটা তো আমার ব্যর্থতা চন্দন, সম্পূর্ণ আমার ব্যর্থতা। বরং তোমাদের সবার কাছে শ্রদ্ধায় আমার মাথা নিচু হয়ে আসে। তোমরা আমার আবেগকে প্রশ্রয় দিয়েছ, আমার আবেগকে প্রশ্রয় দিয়ে তোমরা তোমাদের ঘর, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের সংসার সবকিছু ছেড়েছ তোমরা। বিনায়ক, তোমার সঙ্গে আমার অন্তত কোনোদিনই শ্রদ্ধার সম্পর্ক ছিল না। যা করি, যা করেছি সবটাই বন্ধুত্বের খাতিরে করেছি। অবশ্য আমি এটাও বিশ্বাস করি, শ্রদ্ধা না থাকলে কোনো সম্পর্কই শেষ পর্যন্ত টেকে না। আমি এবং ডিঙাভাসীর মানুষ তোমাকে শ্রদ্ধা করি বিনায়ক, গভীর শ্রদ্ধা। কারণ তুমি সেই মানুষ যে চারপাশের এত ভাঙন, এত অবিশ্বাসের মধ্যেও আমাদের দু চোখে ভবিষ্যতের সুন্দর স্বপ্ন দেখতে পেয়েছো।